পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের গভীর অন্ধকার পর্যন্ত সলাতে কায়েম করুন, আর ফজরের সলাতে কুরআন পড়ুন, কেননা ফজরে কুরআন পড়ার সময় ফেরেশতারা সাক্ষী থাকে। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত করণীয় কাজ। আশা করা যায় যে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসনীয় স্থানে উন্নীত করবেন। আর বলুন, হে আমার রব, আমাকে যেখানেই প্রবেশ করান সত্যতার সাথে প্রবেশ করান, এবং যেখান থেকে বের করুন সত্যতার সাথেই বের করুন। আর আপনার পক্ষ থেকে আমাকে এমন কোন শক্তি দিন যে আমার সাহায্যকারী হবে। আপনি এ কথা ঘোষণা করে দিন, সত্য এসে গেছে এবং বাতিল বিলীন হয়ে গেছে। নিশ্চয় বাতিল বিলীন হওয়া অনিবার্যই ছিল। আমি এ কুরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, আর যা জালিমদের ক্ষতি শুধু বাড়িয়ে দেয়। মানুষের অবস্থা এই যে, যখন আমি মানুষকে নিয়ামত দান করি তখন সে আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। আর যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে। হে নবী, তাদেরকে বলে দিন, প্রত্যেকেই নিজ স্বভাব প্রকৃতি অনুযায়ী কাজ করছে। এখন আপনার রবই ভালো জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। সূরা বনী ইসরাঈল আয়াত ৭৮ থেকে ৮৪।